পুরীর জগন্নাথ। এ দেবতার সন্ধানে একজন রাজা তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন। আজকে আমরা কথা বলবো পুরীর জগন্নাথ, নীল মাধব থেকে জগন্নাথের যাত্রা কেমন ছিল। যেহেতু সামনে রথযাত্রা আছে, আমরা দেখছি যে আমাদের চ্যানেলে হিস্ট্রি আর সায়েন্স রিলেট করতে গিয়ে সনাতন সংস্কৃতিকে, আমাদের যে প্রাচীন ধর্মীয় রীতিনীতি আছে সেগুলো নিয়ে খুব একটা বেশি চর্চা করাই হচ্ছে না। আমি আশা করি আপনাদের আমাদের এই 3 দিনের এপিসোড খুব ভালো লাগবে। আমরা জগন্নাথকে নিয়ে 3 দিনের একটা সুন্দর এপিসোড রেখেছি, যেটা পর আসবে। আমি আশা করব যে প্রত্যেকটা পার্ট আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকের মাঝে শেয়ার করবেন জগন্নাথের এই অপ্রাকৃত লীলা, যাতে প্রত্যেকেই আপনাদের মাধ্যমে জগন্নাথের এই দিব্য এবং তার এই সুন্দর লীলার কথা শ্রবণ করতে পারে এবং তাদের জীবনকে তারা ধন্য করতে পারে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের জগন্নাথের লীলা। আপনারা সঙ্গেই থাকুন এই লীলা শ্রবণ করবার জন্য। পৃথিবীতে অসংখ্য মন্দির আছে, অসংখ্য দেবদেবীর বিগ্রহ আছে, কিন্তু এমন একজন ভগবান আছেন যার গল্প শুরু হয় কোনো রাজপ্রাসাদে নয়, কোনো বিশাল মন্দিরও নয়। তার গল্প শুরু হয় গভীর অরণ্যে, এক গোপন গুহায়, যেখানে প্রতিদিন এক আদিবাসী ভক্ত পৃথিবীর চোখের আড়ালে প্রেম দিয়ে পূজা করতেন তার প্রভুকে। সেই ভগবানের নাম হলো নীল মাধব। আজ কোটি কোটি মানুষ তাকে জগন্নাথ নামে চেনে। পুরীর মহামন্দিরে তার দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। প্রতি বছর তার রথযাত্রায় পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন, কিন্তু খুব কম মানুষ জানেন জগন্নাথের এই মহিমার সূচনা কোথায়। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এবং স্কন্ধ পুরাণের উৎকল খণ্ড, ব্রহ্মপুরাণ, নীলাদ্রি মহোদয় প্রভৃতি গ্রন্থে বর্ণিত আছে এক অপূর্ব কাহিনী। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা হচ্ছে ভক্তির ইতিহাস। অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন। প্রাচীন ভারতের মালব দেশের রাজা ছিলেন মহারাজা ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা ছিল এমন এক বিগ্রহের দর্শন যেখানে ভগবান স্বয়ং বিরাজমান। একদিন তার সভায় এক তীর্থযাত্রী এসে বললেন, হে রাজন, উৎকল দেশের গভীর অরণ্যে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপ পূজিত হয়, কিন্তু সেই স্থান সাধারণ মানুষের জন্য অগোচর। কেবল একজন সবর ভক্ত তার সেবা করেন। এই সংবাদ শুনে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি বললেন, যে রূপে স্বয়ং ভগবান বিরাজ করছেন, আমি সেই রূপের দর্শন না করে শান্তি পাব না। রাজা চারদিকে দূত পাঠালেন, কিন্তু কেউ নীলমাধবকে খুঁজে পেল না। অবশেষে তিনি পাঠালেন এক বিদ্বান ব্রাহ্মণকে। তার নাম ছিল বিদ্যাপতি। এই বিদ্যাপতি পরবর্তীকালে জগন্নাথের ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। দিনের পর দিন পথ চলার পর বিদ্যাপতি পৌঁছালেন শবরদের অঞ্চলে। সেখানে তার সাক্ষাৎ হল শবর প্রধান বিশ্ব বসুর সঙ্গে। বিশ্ব বসু সাধারণ মানুষ ছিলেন না। ভক্তদের দৃষ্টিকোণে তাকে ভগবানের এক অসাধারণ ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রতিদিন তিনি গভীর অরণ্যের এক গোপন স্থানে গিয়ে নীলমাধবের সেবা করতেন, কিন্তু সেই স্থান ছিল সম্পূর্ণ গোপন, কারণ প্রবেশের অনুমতি পূর্ণরূপে কারোরই ছিল না। বিশ্ব বসুর কন্যা ছিলেন আবার ললিতা। বিদ্যাপতি ও ললিতার মধ্যেও কিন্তু পরিচয় হয়, পরে তাদের বিবাহ হয়। একদিন বিদ্যাপতি তার শ্বশুর বিশ্ব বসুকে অনুরোধ করলেন, আমাকেও একবার নীলমাধবকে দর্শন করান না। প্রথমে বিশ্ব বসু রাজি হননি, কারণ তিনি মনে করতেন এই গোপন সেবা ভগবানের আদেশে চলছে। কিন্তু অবশেষে বহু অনুরোধের পরে তিনি সম্মত হন, কিন্তু একটি শর্ত রাখেন, চোখ বাঁধা অবস্থায় তাকে যাত্রা করতে হবে। বিদ্যাপতির চোখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। পথে হাঁটতে হাঁটতে তিনি অজান্তেই সরিষার দানা ফেলতে লাগছিলেন। কয়েকদিন পর সেই দানাগুলো অঙ্কুরিত হবে, আর সেই চিহ্ন অনুসরণ করেই পথটি খুঁজে পাওয়া যাবে। এটি শুধু বুদ্ধির পরিচয় নয়, ভক্তির তীব্র আকাঙ্ক্ষার প্রতীক। অবশেষে নীলমাধবের গুহায় যখন পৌঁছালেন বিদ্যাপতি, তখন তার চোখের কাপড় খুলে দেওয়া হলো। কিন্তু বিদ্যাপতি যা দেখলেন তা তার ভাষায় প্রকাশ করা খুব কঠিন। অরণ্যের গভীরে এক অলৌকিক নীল বর্ণ বিগ্রহ, সুগন্ধে ভরে আসছে চারপাশ। পাখির ডাক যেন স্তব করছে বা স্তুতি গাইছে। গাছের পাতাও যেন ভগবানের আরাধনা করছে। এ যেন বৈকুণ্ঠের এক ক্ষুদ্র অংশ পৃথিবীতে নেমে এসেছে। বিদ্যাপতি বিস্ময় স্তব্ধ।
তার চোখে অনর্গল ধারায় জল পড়ছে। তিনি বুঝলেন এ কোনো সাধারণ মূর্তি নয়, এ স্বয়ং ভগবান। বহুল প্রচলিত একটি ঘটনা আছে এই বিদ্যাপতি এবং বিশ্ববসুর নীলমাধব দর্শনে কাকের মুক্তি বলে। এই সময় একটি ঘটনা ঘটে যা বৈষ্ণব সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ। একটি কাক গাছ থেকে পড়ে নীলমাধবের নিকটবর্তী পবিত্র কুণ্ডে পড়ে মারা যায়। সঙ্গে সঙ্গে সে দিব্য রূপ লাভ করে বৈকুণ্ঠে গমন করে। বিদ্যাপতি দৃশ্য দেখে ভাবলেন, যদি একটি কাকও এখানে মুক্তি পায়, তবে আমিও যদি এখানেই জীবন বিসর্জন দিই, তাহলে আমিও তো মুক্তি পাব। কিন্তু তখনই আকাশবাণী হলো, না বিদ্যাপতি, তোমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। রাজা ইন্দ্রদুম্নকে এই সংবাদ দাও, এটাই তোমার পরম উদ্দেশ্য। এবার আমরা জানব নীলমাধব কিভাবে অন্তর্ধান হলেন। এরপরে বিদ্যাপতি চলে গেলেন ইন্দ্রদুম্নের কাছে তাকে নিয়ে আসার জন্য। কিন্তু যখন বিদ্যাপতি ফিরে এসেছেন, কিন্তু তার চোখে আজ আর শুধু বিস্ময় নেই, আছে এক অসীম তাড়না। কারণ তিনি জানেন পৃথিবীর সবচেয়ে গোপন ধন আর বেশি দিন গোপন থাকবে না। একজন রাজা অপেক্ষা করছেন, আর সেই অপেক্ষা বদলে দিতে চলেছে ভারতবর্ষের ইতিহাস। কালক্রমে বিদ্যাপতি মালব দেশে ফিরে এলেন, মানে রাজা ইন্দ্রদুম্নের কাছে ফিরে এলেন। রাজা ইন্দ্রদুম্ন বহুদিন ধরে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। বিদ্যাপতিকে দেখেই রাজা উঠে দাঁড়ালেন। তিনি শুধু একটি প্রশ্ন করলেন, তুমি কি তাকে দেখেছ? বিদ্যাপতির চোখ জলে ভেজে উঠল। তিনি বললেন, মহারাজ, আমি এমন সৌন্দর্য দেখেছি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি স্বয়ং নীলমাধবের দর্শন পেয়েছি। এই কথা শুনে রাজা আর এক মুহূর্তের অপেক্ষাও করলেন না। রাজা নিজেই যাত্রা শুরু করলেন বিশাল সেনাবাহিনী নিয়ে। মন্ত্রী, পুরোহিত, ঋষি, ব্রাহ্মণ, অসংখ্য ভক্ত সবাই রওনা দিলেন উৎকলের দিকে। রাজা শুধু একজন রাজা হিসেবে যাচ্ছিলেন না, তিনি যাচ্ছিলেন একজন ভক্ত হিসাবে। অরণ্যে পৌঁছে বিদ্যাপতি সরিষার গাছ দেখে পথ চিনলেন। সবাই পৌঁছে গেল সেই পবিত্র স্থানে, কিন্তু সবাই হতবাক। যেখানে নীলমাধব ছিলেন সেখানে আর কিছুই নেই, বিগ্রহ অন্তর্ধান করেছেন। রাজা মাটিতে বসে পড়লেন, চোখ দিয়ে অঝোর জল পড়ছে। তিনি বললেন, হে প্রভু, আমি কি এতটাই অযোগ্য যে আপনার দর্শন পেলাম না? সবরাজ বিশ্ববসু কাঁদতে লাগলেন। তিনি প্রতিদিন যাকে নিজের হাতে ফল, ফুল, বনমধু নিবেদন করতেন, আজ তিনি নেই। ভক্ত আর ভগবান দুজনেই যেন একে অপরকে হারিয়ে ফেলেছেন। ঠিক তখনই আকাশ থেকে এক অলৌকিক ধ্বনি শোনা গেল, হে ইন্দ্রদম্ন, শোক করো না। আমি নীলমাধবের রূপে আর পূজিত হব না, আমি নতুন রূপে প্রকাশিত হব। সমুদ্র থেকে এক দিব্য দারু আসবে, সেই দারু থেকেই আমার নতুন বিগ্রহ নির্মিত হবে। রাজা স্তব্ধ, এ কেমন লীলা! ভগবান নিজেই নিজের নতুন শরীরের ঘোষণা দিচ্ছেন। শাস্ত্রে বর্ণিত আছে, রাজা ইন্দ্রদম্ন ভগবানের নির্দেশ অনুসারে বিশাল যজ্ঞের আয়োজন করেন। অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়, ঋষি মুনিরা সমবেত হন, দেবতাদের আহ্বান করা হয়। পুরো নীলাচল যেন অপেক্ষা করছে কবে আসবেন স্বয়ং ভগবান। একদিন সকালে সমুদ্র উত্তাল, হঠাৎ মানুষ দেখতে পেল এক বিশাল কাঠের গুঁড়ি সমুদ্রের ঢেউ ভেঙে তীরে এসে থেমেছে। কিন্তু এটা সাধারণ কাঠ নয়, শাস্ত্রে একে বলা হয়েছে দারু ব্রহ্ম, অর্থাৎ যে কাঠে স্বয়ং ব্রহ্মতত্ত্ব বিরাজমান। তুলে আনার জন্য হাতি এলো, ঘোড়া এলো, শত শত মানুষ এলো, কিন্তু কেউ এক চুল পরিমাণও সেই কাঠকে নড়াতে পারছিলেন না। রাজা বুঝলেন এটা মানুষের শক্তিতে কখনোই সম্ভব নয়। তখন তিনি আবারও দুশ্চিন্তায় পড়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে আবারও আকাশবাণী হলো, এবং আকাশবাণীতে বলা হচ্ছে, বিশ্ববসু এবং বিদ্যাপতি, তোমরা দুজনে একসঙ্গেই দারু স্পর্শ করো। একজন শবর, একজন ব্রাহ্মণ, দুই ভিন্ন সমাজ, কিন্তু ভগবানের কাছে দুজনেই ভক্ত। যেই তারা একসঙ্গে দারু স্পর্শ করলেন, অলৌকিকভাবে কাঠটি হালকা হয়ে গেল। সবাই বিস্মিত। যেখানে হাতি, ঘোড়া, হাজার হাজার মানুষ পালোয়ান তুলতে পারছিল না, সেখানে দুজন ব্যক্তির স্পর্শে কাঠ পূর্ণরূপে হালকা হয়ে গিয়েছিল। এই ঘটনাটি শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি এক গভীর তথ্য শেখায় আমাদের। ভগবান কখনো জন্ম, বর্ণ বা সামাজিক পরিচয় দিয়ে ভক্তকে বিচার করেন না। একজন শবর ভক্ত বিশ্ববসু এবং একজন বৈদিক ব্রাহ্মণ বিদ্যাপতি, দুজনকেই সমানভাবে ভগবানের সেবায় যুক্ত করা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাতেও আমরা এই আদর্শ দেখি। ভক্তির যোগ্যতা হৃদয়ে, অহংকারে নয়। পরবর্তীতে রাজা ইন্দ্রদম্ন রাজপ্রাসাদে তখন এক অদ্ভুত নীরবতা। সমুদ্র থেকে আগত দারু ব্রহ্ম রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কেউ জানে না এই অলৌকিক কাঠ থেকে কিভাবে ভগবানের বিগ্রহ নির্মিত হবে। রাজ্যের শ্রেষ্ঠ ভাস্করদের ডাকা হলো। কেউ কাঠের কাছে গিয়ে দাঁড়ালেন, কেউ যন্ত্র হাতে নিলেন, কিন্তু বিস্ময়করভাবে কারো হাত কাজ করলো না। কেউ বললেন কাঠটি সাধারণ নয়, কেউ বললেন এতে এমন এক শক্তি রয়েছে যা মানুষের দক্ষতার সীমার বাইরে।
রাজা ইন্দ্রদ্যুম্ন বুঝতে পারলেন এটি মানুষের পরিকল্পনায় সম্ভব নয়। যিনি এই লীলা শুরু করেছেন তিনিই এর পরিণতিও নির্ধারণ করবেন। ঠিক এমন সময় রাজ দরবারে প্রবেশ করলেন এক অচেনা বৃদ্ধ। তার শরীরে সাধারণ কারিগরের পোশাক, কিন্তু মুখে এমন এক প্রশান্তি যেন বহু যুগের তপস্যা তার চোখে ফুটে উঠেছে। তিনি রাজার সামনে এসে শান্ত কণ্ঠে বললেন, রাজন, আমি এই দারু থেকে ভগবানের বিগ্রহ নির্মাণ করতে পারি। সবাই উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, আপনি কে? বৃদ্ধ ব্যক্তি মৃদু হেসে উত্তর দিলেন, আমার পরিচয় এখন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমি সেই কাজ করতে এসেছি যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের মনে তখন আনন্দের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত বিস্ময় জন্ম নিল। তিনি বিনীতভাবে বললেন, আপনি যদি সত্যি এই কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে আমার জীবন ধন্য হবে। আপনার যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করব। বৃদ্ধ বললেন, আমার একটি মাত্র শর্ত আছে। আমাকে 21 দিনের জন্য একটি কক্ষে একা থাকতে হবে। সেই সময়ের মধ্যে কেউ দরজা খুলবে না, কেউ আমার কাজ দেখবে না। যদি একবারও দরজা খোলা হয় আমি সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে চলে যাব। কোনো দ্বিধা না করেই শর্ত মেনে নিলেন, কারণ তার বিশ্বাস ছিল ভগবানের কাজ মানুষের অধৈর্যতা নয়, বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। রাজপ্রাসাদে একটি নির্জন কক্ষে দারু ব্রহ্ম স্থাপন করা হলো। বৃদ্ধ কারিগর ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে পাহাড়ের ব্যবস্থা করা হলো, যাতে কেউ ভুল করেও সেই দরজা না খোলে। প্রথম দিন তো দেখা গেল কক্ষের ভিতরে ঠক ঠক মানে হাতুড়ি বা ছেনির আওয়াজ হচ্ছিল। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বেশ কিছুদিন এই ঠকঠক শব্দ পাওয়া যাচ্ছিল। কিন্তু তার ঠিক কিছুদিন পর আর ভেতর থেকে কোনো ধরনের শব্দ আসছে না। 1 দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে। সবার মনে চিন্তা, বৃদ্ধ আজও বেঁচে আছে নাকি মারা গেছে। কারণ কোনো খাবার দেওয়া হচ্ছে না, তাকে জল দেওয়া হচ্ছে না, তাহলে সে বাঁচবে কি করে? রাজার কাছে মহারানী গুন্ডিচা বারবার প্রার্থনা করলেন, আপনি আগে তো তাকে বাঁচান, আগে তো দেখুন তার পরিস্থিতি, সে ভালো আছে নাকি মারা গেছে। বা যদি সে অসুস্থ হয়ে পড়ে, যদি কোনো কাজ করার ক্ষমতাই না থাকে, তাহলে আপনার প্রতিজ্ঞা দিয়ে কী হবে? অতএব আপনি অবিলম্বে দরজা খুলুন এবং সেই বৃদ্ধের অবস্থা বিচার করুন। তখন ইন্দ্রদ্যুম্ন রাজাও গভীর সংকটে পড়লেন। একদিকে নিজের দেওয়া প্রতিশ্রুতি, অন্যদিকে এক মানুষের প্রাণের আশঙ্কা। অবশেষে রানীর অনুরোধে এবং সভাসদদের চাপে তিনি দরজা খোলার অনুমতি দিলেন। দরজার তালা খোলা হলো, ধীরে ধীরে কপাট সরানো হলো, কিন্তু সবাই শ্বাসরুদ্ধ হয়ে ভেতরের দিকে তাকালেন। কিন্তু ভেতরে যে দৃশ্য তারা দেখলেন তা তাদের কল্পনারও বাইরে। বৃদ্ধ কারিগর কোথাও নেই, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আর কক্ষের মাঝখানে প্রতিষ্ঠিত 3টি অসম্পূর্ণ বিগ্রহ রয়ে গেছে, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। কিন্তু তাদের হাত সম্পূর্ণ নয়, পা সম্পূর্ণ নয়, যেন নির্মাণ কাজ মাঝপথেই থেমে গেছে। রাজা ইন্দ্রদ্যুম্ন মাটিতে বসে কাঁদতে শুরু করলেন, আমার দ্বারা এই কি ভুল হয়ে গেল। আমার একটু অধৈর্যতার জন্য ভগবান পূর্ণরূপে আর আসলেন না, অসম্পূর্ণ রয়ে গেল তার বিগ্রহ। ঠিক সেই মুহূর্তে পুনরায় তাকে আকাশবাণী দেওয়া হলো, হে ইন্দ্রদ্যুম্ন, শোক করো না, এই রূপই আমার ইচ্ছা। আমি পূর্ণ হয়েও আজ অসম্পূর্ণ রূপে প্রকাশিত হলাম, যাতে যুগে যুগে মানুষ বুঝতে পারে ভগবান মানুষের সৌন্দর্যের ধারণার মধ্যে আবদ্ধ নন। আমি ভক্তির দ্বারা ধরা দিই, বাহ্যিক রূপের দ্বারা নয়। এই ঘোষণার পর রাজা বুঝতে পারলেন এটি কোনো অসমাপ্ত কাজ নয়, বরং ভগবানের নিজস্ব লীলা। গৌড়ীয় বৈষ্ণবরা এর ব্যাখ্যা করেন, জগন্নাথ দেবের এই অনন্য রূপ ভক্তির গভীর তত্ত্ব বহন করে। ভগবান এখানে রাজাধিরাজ নন, তিনি ভক্তবৎসল। তিনি এমন রূপে প্রকাশিত হয়েছেন যা পৃথিবীর আর কোনো দেবমূর্তির সঙ্গে মেলে না। তার বিশাল 2টি চক্ষু যেন প্রতিটি জীবের দিকে অনন্ত করুণায় তাকিয়ে আছে। তার অপূর্ণ বাহু যেন জানিয়ে দেয় তিনি কোনো সীমিত আকারে আবদ্ধ নন, তিনি সকলকে আলিঙ্গন করতে প্রস্তুত। এই ছিল আমাদের প্রথম পার্ট। আগামীকাল আসবে আমাদের দ্বিতীয় পার্ট। চোখ রাখুন, আমাদের সঙ্গেই থাকুন জগন্নাথের এই দিব্য লীলাকে জানার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনার মাধ্যমে যদি অন্য কেউ জানে ক্ষতিটা কোথায়। ধন্যবাদ সকলকে।